পলাশীর যে বিপর্যয়, এটা পলাশীতে সিরাজউদ্দৌলা 50,000 সৈন্যের 3,000 ইংরেজ বা তাদের সহযোগী সৈন্যদের হাতে হয়নি। এটাও সাংস্কৃতিক পথে ঘটেছে। আগে আমরা সাংস্কৃতিকভাবে পরাজিত হয়েছি এবং সেই পরাজয়ের সূচনা হয়েছে আওরঙ্গজেব আলমগীরের ইন্তেকালের পর। আপনাদেরকে সেই ইতিহাসের দিকে মনোযোগী হতে হবে। আপনারা যখন পাক পরিবর্তনের কথা বলছেন, সেই এশিয়াটিক সোসাইটির মাধ্যমে যে প্রাচ্য বার্তা আমাদেরকে দেওয়া হয়েছে, এই প্রাচ্য বীরেরা আমাদের জন্য ইতিহাসের যে নতুন বয়ান নির্মাণ করেছেন, তার মধ্য দিয়ে সূচনা ঘটেছে আমাদের পরাজয়। 1900 সালে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠার মধ্য দিয়ে সেই ক্ষেত্রে অনেক নতুন উপসর্গ যুক্ত হয়েছে। আপনারা যদি ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম তারা যে ছুটির দিন ঘোষণা করে 50 দিন, সেখানে মুসলমানদের জন্য একটি দিনও ছিল না। বাংলাদেশে যত পূজা পার্বণ আছে সেগুলোর জন্য 50 দিন ছুটি ঘোষণা করা। এটা কলকাতা থেকে নাজির হয়। সেখানে এই বাংলার গরিষ্ঠ মানুষদের মুসলমানদের জন্য একটি ছুটির দিন ছিল না, কোরবানির দিন না ঈদুল ফিতর। এখন সেইখান থেকে শুরু হয়ে 1867 সালের হিন্দু মেলার প্রতিষ্ঠা পর্যন্ত এই যে দীর্ঘ দিন যাপন, এর মধ্য দিয়ে আমরা সাংস্কৃতিকভাবে ক্রমশ পরাজিত হয়েছি। সেই পরাজয়ের মধ্য দিয়ে এই এলাকার জনগণ অর্থাৎ মুসলমানরা, যে মুসলমানরা না এলে বাংলা ভাষা বিলুপ্ত হয়ে যেত, সেই মুসলমানদের সম্পর্কে ন্যারেটিভ তৈরি হয়েছে তারা আদৌ বাঙালি কিনা, মুসলমানরা আদৌ বাঙালি কিনা, সেই প্রশ্ন সৃষ্টি হয়েছিল। আজকে আমরা যদি সাংস্কৃতিকভাবে সচেতন না হই, তাহলে আমাদেরকে আবার ওই যে যেটা আমাদের প্রতিবেশী দেশের মুসলমানদের সম্পর্কে যেমন বলা হয় যে তোমরা বহিরাগত বিদেশাগত, আমাদেরও কিন্তু সেই ধরনের ভবিষ্যৎ হতে পারে। এই দৃষ্টিভঙ্গি আমাদের সামনে থাকা দরকার। আমরা পরাজয়ের